আচ্ছা, কখনো কি মনে হয়েছে ছোট্ট একটা বীজ থেকে কি করে এত বড় একটা গাছ হয়ে যায়? অথবা হাতে পায়ে কেটে গেলে সেই জায়গাটা নিজে থেকে কি করে আবার আগের মতো হয়ে যায়? এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে জীবনের এক অসাধারণ প্রক্রিয়া, যার নাম কোষ বিভাজন। চলুন আজ আমরা জীবনের এই মূল নীল নকশাটা কি একটু কাছ থেকে দেখি। শুরুতেই একটা প্রশ্ন। আচ্ছা, জীবন তো সবকিছু কেন একটাই বিশাল কোষ দিয়ে তৈরি নয়? প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে কোষ বিভাজনের আসল রহস্য। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা পুরো ব্যাপারটা বুঝে যাব। তাহলে আজ আমরা কি জানব? চলুন এক ঝালকে দেখে নিই। প্রথমে আমরা বুঝব কোষকে কেন ভাগ হতেই হয়। এরপর দেখব একটা কোষের জীবনচক্রটা ঠিক কেমন হয়। তারপর আমরা ডুব দেব দুটো প্রধান বিভাজন প্রক্রিয়ায়, মাইটোসিস যা আমাদের শরীরকে বানায় আর মেরামত করে, আর মায়োসিস যা বৈচিত্র্য তৈরি করে। আর সবশেষে দেখব এই প্রক্রিয়াগুলো কতটা জরুরি আর এতে ভুল হলে কি হতে পারে। তো প্রথম বিষয়, কোষকে কেন ভাগ হতে হয়? আসলে জীবনের যে কটা বড় কাজ আছে, যেমন ধরুন বেড়ে ওঠা বা শরীরের কোনো অংশ ঠিকঠাক করা, এমনকি নতুন প্রজন্ম তৈরি করা, এই সব কিছুর সমাধান একটাই, আর তা হল কোষ বিভাজন। খুব সহজ করে বললে, কোষ বিভাজন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে একটা মা কোষ থেকে নতুন বাচ্চা কোষ তৈরি হয়। এভাবেই জীবন নিজেকে বাড়িয়ে তোলে। আর এর প্রধানত দুটো ধরন আছে, যা নিয়েই আমরা আজ গভীরে যাব, মাইটোসিস আর মায়োসিস। একটা ব্যাপার কিন্তু বেশ মজার, কোষের জীবন মানেই কিন্তু শুধু ভাগ হয়ে যাওয়া নয়। সত্যি বলতে কি, বিভাজন তো এর জীবনের খুব ছোট্ট একটা অংশ। বেশিরভাগ সময়টাই কেটে যায় প্রস্তুতির জন্য। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, প্রায় 90 থেকে 95% সময় কিন্তু কেটে যায় ইন্টারফেস দশায়, মানে বিভাজনের প্রস্তুতি নিতেই এত সময়। আর আসল যে বিভাজন পর্বটা, সেটা তো মাত্র 5 থেকে 10% সময় নেয়। ভাবা যায় তো। এই লম্বা প্রস্তুতি পর্বে কোষ কী করে? সে মূলত পুষ্টি নেয়, আকারে বড় হয়, আর সবচেয়ে জরুরি কাজটা করে, তার ভেতরের যে জেনেটিক কোড বা ডিএনএ আছে, সেটার একটা হুবহু কপি বা ফটোকপি তৈরি করে। ঠিকঠাক ভাগ হওয়ার জন্য এটা কিন্তু একদম অপরিহার্য। আর এই কপি করার কাজটাই হয় এস দশায়। বেশ, প্রস্তুতি পর্ব তো গেল, এবার চলুন আসল অ্যাকশনটা দেখি। মাইটোসিস হলো সেই প্রক্রিয়া যা আমাদের শরীরকে বড় করে তোলে আর ছোটখাটো ক্ষতিগ্রস্ত সারিয়ে তোলে। এই উপমাটা মাইটোসিসের কাজটাকে এক কথায় বুঝিয়ে দেয়। এর মূল লক্ষ্যই হল একটা কোষ থেকে হুবহু একই রকম আরও দুটো কোষ তৈরি করা, একদম ফটোকপি। এই পুরো প্রক্রিয়াটা মূলত দুটো ধাপে হয়। প্রথমে কোষের কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসটা ভাগ হয়, যাকে বলে ক্যারিওকাইনেসিস। তারপর কোষের বাকি অংশ মানে সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যায়, আর এটাকে বলে সাইটোকাইনেসিস। ব্যাস, হয়ে গেল দুটো আলাদা কোষ। চলুন এবার একটু ভেতরে উঁকি দিই। প্রথম ধাপ হল প্রোফেজ। এখানে কোষের ভেতরে থাকা ডিএনএর লম্বা সুতোগুলো প্যাচিয়ে গুছিয়ে ছোট আর মোটা হতে শুরু করে, মানে ক্রোমোজোম তৈরি করে, যাতে সেগুলোকে সহজে নাড়াচাড়া করা যায়। আর এই পর্যায়টা দেখুন, কি অসাধারণ শৃঙ্খলা! কোষটা যেন একজন পাকা ট্রাফিক সার্জেন্টের মতো কাজ করে। সব ক্রোমোজোমকে একদম মাঝ বরাবর একটা লাইনে দাঁড় করিয়ে দেয়। এই নিখুঁত বিন্যাসটা কিন্তু পরের ধাপের জন্য খুবই জরুরি। আর এবার শুরু হয় আসল নাটক, অনেকটা দড়ি টানাটানি খেলার মতো। প্রত্যেকটা ক্রোমোজোমের যে দুটো কপি তৈরি হয়েছিল, তারা এবার আলাদা হয়ে কোষের দুই বিপরীত দিকে ছুটতে শুরু করে। এইভাবেই তো নিশ্চিত করা হয় যে দুটো নতুন কোষই যেন জেনেটিক তথ্যের একটা সম্পূর্ণ সেট পায়। আর একদম শেষে টেলোফেজ দশায় দুই প্রান্তে চলে যাওয়া ক্রোমোজোমগুলোর চারপাশে নতুন নিউক্লিয়াস তৈরি হয়। এরপর সাইটোপ্লাজমটাও ভাগ হয়ে যায়, আর আমরা পেয়ে যাই দুটো সম্পূর্ণ নতুন আর হুবহু একই রকম কোষ। কাজ শেষ। আচ্ছা, মাইটোসিস তো শরীর তৈরি আর মেরামতের কাজটা করে দিল, কিন্তু নতুন জীবন, নতুন প্রজন্ম, সেখানে তো হুবহু কপি হলে চলবে না, সেখানে দরকার বৈচিত্র্য। আর ঠিক এখানেই মাঠে নামে আমাদের দ্বিতীয় খেলোয়াড়, মায়োসিস। এই উপমাটায় মায়োসিসের আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয়। জিনগতভাবে
একদম আলাদা ধরনের জননকোষ বা গ্যামেট তৈরি করা। আর এখানেই কিন্তু মায়োসিসের আসল জাদুটা। এই যে ক্রসিং ওভার দেখছেন, এখানে কি হয়, জোড়া ক্রোমোজোমগুলো একে অপরের সাথে তাদের জেনেটিক তথ্যের কিছু অংশ বিনিময় করে, আর এর ফলে তৈরি হয় একেবারে নতুন কম্বিনেশন। আমরা ভাই বোনেরা যে একে অপরের থেকে আলাদা হই, তার পেছনের মূল কারিগর কিন্তু এই প্রক্রিয়াটাই। আরেকটা বড় পার্থক্য হল মাইটোসিসে কোষ ভাগ হয় একবার, কিন্তু মায়োসিসে এখানে কোষ পরপর দুবার ভাগ হয়। আর এর ফলে একটা ডিপ্লয়েড কোষ, মানে যেখানে ক্রোমোজোমের দুটো সেট থাকে, সেখান থেকে তৈরি হয় চারটে হ্যাপ্লয়েড কোষ, যেখানে ক্রোমোজোমের সেট থাকে মাত্র একটা। প্রজননের জন্য এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়াটা কিন্তু ভীষণ জরুরি। তো আমরা মাইটোসিস আর মিওসিস দুটোই দেখলাম। চলুন এবার দুটোকে পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যগুলো আর গুরুত্বটা আরও সহজে বোঝা যাবে। দেখুন, উদ্দেশ্যটাই কিন্তু একদম আলাদা। মাইটোসিস হলো বৃদ্ধি আর মেরামতের জন্য, মানে শরীরকে ঠিকঠাক রাখার জন্য। আর মায়োসিস, ওটা হলো নতুন প্রজন্ম তৈরির জন্য গ্যামেট বা জননকোষ তৈরি করার প্রক্রিয়া। মাইটোসিসে ভাগ হয় একবার, মায়োসিসে দুবার। মাইটোসিসের শেষে আমরা পাই দুটো হুবহু একই রকম কোষ, আর মায়োসিসের শেষে পাই চারটে একদম নতুন আর ইউনিক কোষ। একটা হলো ফটোকপি আর অন্যটা হলো রিমিক্স। এই ছবি দুটো দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার। দেখুন, মাইটোসিসের শেষে দুটো একই রকম কোষ, আর মায়োসিসের শেষে সম্পূর্ণ আলাদা ধরনের চারটে কোষ। তাহলে মাইটোসিস আমাদের জন্য কি করে? আরে আমাদের পুরো জীবনটাই তো এর উপর দাঁড়িয়ে। একটা শিশু থেকে বড় হওয়া, কোথাও কেটে গেলে সেই ক্ষতটা শুকিয়ে যাওয়া, এমনকি আমাদের শরীরের পুরনো মরা কোষগুলোর জায়গায় যে রোজ নতুন কোষ তৈরি হচ্ছে, এই সব কিছুর পেছনের নায়কই হল মাইটোসিস। আর মায়োসিস, এর গুরুত্ব আরও গভীর। এটা ছাড়া তো যৌন প্রজননই সম্ভব না। এই মায়োসিসই শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রোমোজোমের সংখ্যাটা ঠিক রাখে। আর সবচেয়ে বড় কথা, প্রজাতির মধ্যে যে এত বৈচিত্র্য আমরা দেখি, তার মূল উৎসই কিন্তু এই মায়োসিস। কিন্তু ভাবুন তো, এত নিখুঁত একটা প্রক্রিয়ায় যদি ভুল হয়ে যায়, তার পরিণাম কিন্তু খুব ভয়াবহ হতে পারে। মাইটোসিস যদি কোনো কারণে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর কোষগুলো যদি অনবরত ভাগ হতেই থাকে, তখনই কিন্তু তৈরি হয় টিউমার, যা ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। এতেই বোঝা যায় এই প্রক্রিয়াটা কতটা সূক্ষ্ম আর নিয়ন্ত্রিত। শেষ করার আগে শুধু একবার ভাবুন, প্রতি মুহূর্তে আমাদের শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ এই অবিশ্বাস্য রকম নিখুঁত আর জটিল একটা নাচ নেচে চলেছে, শুধু আমাদের বাঁচিয়ে রাখার জন্য। জীবনের এই যে নীল নকশা, এই কোষ বিভাজনের কারসাজি, এটা কি সত্যিই বিস্ময়কর নয়?